হ্যালো বন্ধুরা, আমি পিউ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে নতুন একটি সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকালে সমস্ত আশেপাশে কাজ সেরা হয়ে গেছে। তারপরে মানে পান্তা খাওয়ার জন্য আলু ভাজা সব কিছু কমপ্লিট। আর এইদিকে চলে এসেছি জামা কাপড় ধুয়ে শুকোতে দিতে। তো অনেকগুলো জামা কাপড় জমে গেছে আজকে, প্রচুর ছিল। 3টে তারে জায়গা হয়নি, লাস্টে মামামের জামাগুলো সিঁড়ির উপর দিয়ে দিতে হয়েছে, যেহেতু জামাগুলো ছোট একটু পরেই শুকিয়ে যাবে। কিন্তু বড়োগুলো তো আর যেখানে সেখানে দেওয়া যাবে না, তো এদিক ওদিক দিয়ে ঝুলে পড়বে। তো ভাবলাম বড়োগুলোই তারে দিই, আর ছোট ছোট জামা কাপড়গুলোই সিঁড়ির উপর দিয়ে দিই। সিঁড়ির উপরটা পরিষ্কার করে শুয়ে নিয়েছিলাম। তো এর দিকে দুটো বেডশিট জমে গিয়েছিল, তো দুটো বেডশিট ধুয়ে নিয়েছি। তো এরপরে একটা শাড়ি, এই শাড়িটা আমার সাধে আমার মা এই বাড়ি থেকে দিয়েছিল, বাবা বাড়ি থেকে। তো শাড়িটা খুবই ভালো লাগে আমার। আর এদিকে একটা নাইটি ওখানে শুকিয়ে দিচ্ছি। তো মাথায় কী করেছি, একটা ওড়না নিয়ে নিয়েছিলাম। তো প্রচণ্ড রোদে মানে এত রোদের লাগছিল, তাপ লাগছিল, তাই মাথায় ওড়নাটা নিয়ে নিয়েছিলাম। এই নীল শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা থেকে প্রচুর রঙ ওঠে। কেন যে রঙ ওঠে বুঝতেই পারি না। শাড়িটার দামও নিয়েছিল ভালো, তাও যে কেন রঙ ওঠে। তো এই রঙের জন্য আমার মামামের 2-3টে জামা কাপড়ের রঙ ভরে গেছে, মনটা ভীষণই খারাপ। তো সামনের দিয়ে একটা জেঠি শাশুড়ি গেল, তো উনি ভাবছে এটা আবার কি। তো তারপরে আমার বরের একটা প্যান্ট ছিল, তো প্যান্টটা ধুয়ে নিয়েছিলাম, ওটাও শুকোতে দিয়ে দিলাম। তো এরপরে মামামের বালিশ আর কোলবালিশ সব ধোয়া হয়ে গেছে, তো সেগুলো শুকোতে দিয়ে দিলাম। তো দেখো, আমার শাশুড়ি মাকে আমি বলছিলাম যে ওই মামামের জামা কাপড়গুলো সিঁড়ির উপর দিয়ে দিতে, আর এগুলো আমি তারে দিচ্ছি। তো ওটা তাই করলো, নিয়ে সিঁড়ির উপর দিয়ে দিল, আর আমি এদিকে শাড়িগুলো শুকোতে দিচ্ছি। তো গিয়েছিলাম মাসি শাশুড়ির বাড়িতে, তো ওখান থেকে এসেই জামা কাপড়গুলো ধোয়ার ছিল। তো 2 দিন ধরে ধোয়া হয়নি, শরীরটা ভীষণ খারাপ ছিল। তো সবগুলো ধুয়ে নিয়েছি, শুকোতে দেওয়া হয়ে গেছে। এই দেখো মামামের জামা কাপড়গুলো কোন দিক দিয়ে দিয়েছি। আর দেখো আমার শ্বশুরমশাই ডালি বোনে, তো ডালির উপর দিয়েও দিয়ে দিয়েছি। আর সব জামা কাপড় দেখো অবস্থা একদম সব তার ঢেকে গেছে, যেটি শাশুড়ির তারও দিয়ে দিয়েছি। আর এদিকে চলে এসেছি মাম্মামের ফিটারগুলো পরিষ্কার করতে। তো ওর খাওয়ার যে বাটি, 2টো বাটি, কাঁসার বাটি, তারপর 2টো স্পুন, তারপর স্টেইনার, তারপর 2টো ফিটার, তো সেগুলো ভালো করে লিকুইড ক্লিনজার দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমার কি মনে হয়, ডাক্তার আমাকে বলেছে যে তুমি অন্য কোনো যত্ন না করো আর করো, কিন্তু ফিটারটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, যাতে ওখান থেকে ওর কোনো জমস না গিয়ে ওর ডায়রিয়া হয়ে যায়। তো কী হয়েছিল, মাম্মামের একবার পুরো সর্দি লেগে গিয়েছিলো, তো হসপিটালে ভর্তি হতে হয়েছিল। তখন ওর পায়খানা হয়ে গিয়েছিল, ডায়রিয়ার মতো। তারপর থেকে ফিটার আরও ভালো করে পরিষ্কার করি আমি। যেখানে একবেলা করতাম সেখানে আমি এখন 2 বেলা করি। তো একবার শুধু লিকুইড দিয়ে করি, আর একবার গরম জল দিয়ে ভালো করে করি, আরেকবেলা। তো এদিকে সব মাজা হয়ে গেছে। তো একটা থালা ছিল, আর ওর দুধ রাখি, দুধগুলো ফিটার ধুয়ে যে জলগুলো রাখি, সেগুলো সবসময় এদিক ওদিক দিয়ে ফেলা দেয় না। তো একটা গাবলা নিয়েছি, ওই গাবলায় রেখে ওটাও ধুয়ে নিলাম। তো এরপরে সুজি বানাবো মাম্মামের জন্য। তো কড়াইটা ধোয়াই ছিল, তো ভাবলাম আরেকবার একটু ধুয়ে দিই। তো আরেকবার ধুয়ে নিয়ে তারপরে সুজিটা বসিয়ে দেব। তো গ্যাস ওভেনটা চালু করে দিয়েছি, লকটা চালু করে দিয়েছি। এবার শুধু গ্যাসটা জ্বালিয়ে নেব। এই দেখো গ্যাসটা জ্বালানো হয়ে গেছে। এবার ঘি দিয়ে হালকা একটু ঘি দেবো, আর সুজিটা দেবো। তো 2 চামচের মতো দিয়েছি, ছোটো চামচে 2 চামচের মতো সুজি দিয়েছি। তো ওটা লাল লাল করে, হালকা লাল লাল করে ভেজে নেব। তারপরে সুজিটাকে ভেজে নিয়ে জল দিয়ে দেবো। তো দেখো জল দিয়ে দিয়েছি। তো আমার কি হয়েছে, নতুন সুজি নিয়েছি প্যাকেট। তো সুজিটাকে আমাকে করতে হবে, একটু আগুনে সেঁকে নিতে হবে, সেঁকে রাখতে হবে। তো সেটা আবার রাখা হয়নি, তাই এখন একটু সেঁকে নিয়েছি। তো এরপরে করবো ওটা সেঁকে রেখে দেবো। তো এই দেখো সুজিটার এরকম একটা ঘনত্ব আসবে, এরকম যখন ফুটতে শুরু করবে, অনেকক্ষণ এরকম ধরে ফুটতে হবে। নিজেদের হলে একটু দানা দানা থাকলে হয়, বাচ্চাদের তো যখন একদম গলে যাবে তখনই সুজিটা হয়ে যাবে। তো এরপরে দেখো সুজিটা আমার হয়ে গেছে। আর এদিকে
একদম অল্প পরিমাণে হয়ে গেছে। এখন নামিয়ে নেব। কেন নামিয়ে নেবো বলো তো? এখন দেখে মনে হচ্ছে পাতলা, কিন্তু একটু পরে ঘন হয়ে যাবে। তো মামাকে একটু ঘন ঘনই খাওয়াই, পাতলাটা খাওয়াই না আমি। যেহেতু পাতলা এখন ওর 8 মাস চলছে, তো 2 দিন পর 9 মাস হয়ে যাবে। তো এখন একটু একটু করে ঘন খাওয়াতে হবে। তো এর জন্যই একটু ঘন ঘন করে খাওয়াচ্ছি। তো এই যে সুজিটা একদম হয়ে গেছে এখন। সুজিটা এখন ঢেলে নেব। তো কি হয়, মাম্মা এই সুজিটা একদমই খেতে চায় না। তো কি করতে হয়, একটু দুধ মিশিয়ে দিতে হয়, ফর্মুলা মিশিয়ে দিতে হয়, আর হালকা একটু তাল মিশিয়ে দিতে হয়, তাছাড়া খেতে চায় না একদম। আর লবণ তো আমি হালকা দিই, ডাক্তার যেহেতু আমাকে বলেছে। তারপরে অনেকক্ষণ পর আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো এইদিকে ভাত হয়ে গেছে, আর ডাঁটা, আলু আর ঢ্যাঁড়স দিয়ে একটা ট্যাংরা মাছের তরকারি হয়েছে, শাক ঘন্ট হয়েছে মাছের মাথা দিয়ে, আর এইদিকে হয়েছে ঢ্যাঁড়স দিয়ে সর্ষে বাটা দিয়ে, আর এইদিকে হয়েছে টমেটো বলছি সরি, আমের চাটনি। গরমে আমের চাটনি সেই লাগে। তারপর সব ঢেকে রেখে দিয়ে এরপর চলে যাচ্ছি রান্নার জায়গাটা পরিষ্কার করতে। তো দেখো আমি খালি ঘুরছি। কী হয়েছে, বাটিটা ঘরে রাখতে গেছি, তো বাটির সাথে সাথে চামচটাও রাখবো, কিন্তু কী করছি, বাটিটা রেখেই চলে এসেছি। তো সেই চামচটা আবার রেখে দিলাম ঘরে। তো এরপর ভাবলাম অল্প মাছ আছে, মাছটা একটু আগুনে করে রেখে দিই। তো এটা হয়ে যাবে না, হালকা গরম হয়ে যাবে। তো রাত্রে যেহেতু ভাজা হবে, তো এখন একটু গরম করে রেখে দেবো, শুধু মাছটা ভাজাই আছে, একটু শুধু গরম করে রেখে দেবো। তো এইদিকে সরা হয়ে গেছে বারান্দাটা, তো ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এই দিকে চলে এসেছি হচ্ছে মানে বারান্দাটা ভালো করে মুছে নিতে। তো বারান্দাটা মোছা হয়ে গেলেই যে থালা বাসনগুলো হয়েছে রান্নার, সেগুলো মেজে নেব। তো ভেবেছিলাম যে ওর খাবার বাসনটা একটু পরে মাজবো, কিন্তু ভাবলাম একটু পরে তো ওর জন্য আবার চালের গুঁড়ো বানাতে হবে, তখন বাসনটা এখন মেজেই নি, এটাতে চালের গুঁড়ো বানিয়ে নেব। তো এই দেখো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, মানে ধুয়ে নিচ্ছি। তো এর কড়াইটা রেখে দিলাম, কড়াইটা শাশুড়িমা নদীতে নিয়ে যাবে। আর তারপরে কী হয়েছিল, নদীতে নিয়ে যাওয়া হয়নি, উনিও কলের পাড়ে চান করেছিল। তো এটাও একটা ঘটনা আছে, একটু পরেই বলছি। তো এই যে আমার সব থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এবার মাম্মামের বাটি, মানে খাওয়ার বাটিগুলো ধুয়ে নিচ্ছি, আর এক্সট্রা স্পুন ছিল, সেগুলো ধুয়ে এখন ঠিক জায়গায় রেখে দেবো। তো চলে আসলাম ওর চালের গুঁড়ো বানাতে। তো জলটা এদিকে ফুটতে শুরু করে দিয়েছে, এই যেরকম ফুটবে, এরকম ফোটা হয়ে গেলেই তারপরে দিয়ে দেবো হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার পর কী হয়েছিল বলো তো, চালের গুঁড়ো যখন দিয়ে দিয়েছিলাম, তারপরে উতরিয়ে নিচে অনেকখানি পড়ে গিয়েছিল। এই দেখো উতরে গিয়েছিলো, অনেকখানি পড়েও গিয়েছিলো, ওটা দেখায়নি। যখন চালের গুঁড়োটা এরকমভাবে হয়ে যাবে, তখন নামিয়ে দিতে হবে। এরপর মাম্মামকে খাইয়ে সবাইকে খেতে দিয়ে তারপরে এখন যে জায়গাটা খেয়েছে সেই জায়গাটা মুছে নিচ্ছি। আর কী হয় বলো তো, পুরো আকাশটা অন্ধকার অন্ধকার হয়ে আছে, ভাবলাম বৃষ্টি পড়বে ভাব। তো যেগুলো জামা কাপড় আছে সেগুলো আগে উঠিয়ে নিই, আর ভেজাগুলো থাক, যখন বৃষ্টি পড়বে তখন দেখা যাবে। তো ওইদিকে অল্প ঘষি আছে, তো ঘষিটাকেও করতে হবে, উঠাতে হবে। এদিকে সব জামা কাপড় আগেই নেওয়া হয়ে গিয়েছিলো। তো এরপরে ধুয়েছিলাম ওর কাঁথা টাথা, ওগুলো দিয়েছি, এগুলো 12টার দিকে ধুয়েছিলাম, তো সেগুলো উঠিয়ে নিলাম। আগেগুলো তো উঠানো হয়েই গেছে। তারপরে এইদিকে ঘষিটা ভরে নিলাম। এবার ঘষির যে গুঁড়োগুলো আছে, এগুলো হচ্ছে এই ঝুড়িতে বলতে এই ডালেতে উঠিয়ে নিয়ে আখার পরে রেখে দেবো, তো রান্নার সময় কাজে দেবে। তো এদিকে বর আমার ভিডিওটা জুম করছিল দেখে বরকে একটু বকছিলাম যে কেন করছো ওরকম। তো এরপরে খাওয়া দাওয়ার থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আমরা যেহেতু এখনও খাইনি, তো সেই থালা বাসনগুলো হয়নি, আমরা একটু পরে খাবো, তখন আবার ধুতে হবে থালা বাসন। যেহেতু এখন আমাদের গরু বাছুর হয়েছে, তো সেখানে গেছে আমার শাশুড়িমা, তো একটু পরে খাবো, তাই ভাবলাম যে স্নানটাও পরে করি, বাকি সব কাজ সেরে নিই। তো এইদিকে কড়াইটা মাজা আমার হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে সব থালা বাসন। তারপর কড়াইটা ধুয়ে নিয়ে ঠিক জায়গায় রেখে তারপরে এদিকে চলে এসেছি উঠোন ঝাড় দিতে। তো প্রথমে কলের পাড়টার দিকে বাথরুমের সামনে দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি, এরপরে ঝাড় দিয়ে নিব এই যে সামনেরটুকু, রান্নাঘরের সামনেরটুকু। আমাদের উঠোনটা না অনেক বড় ছিল, তো এই যে এই পাশের ঘরটা দেওয়াতে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এই ঘরটা দেওয়াতে উঠোনটা আমাদের ছোট হয়ে গেছে, আর চারিদিকে হয়ে গেছে। তো চারিদিকে একটু একটু করে ঝাড় দিতে হয়, একবারে আর হয় না, চারদিকেই ঝাড় দিতে হয়।
আগে দুদিকে ঝাড় দিলেই চলতো, এখন চারদিকে ঝাড় দিতে হয়। তো এই যে ওইটুকু ছুঁড়ে নিয়ে সামনেরটুকু সরে নিচ্ছি, সামনেরটুকু সরে নিয়ে হয়ে গেলেই তারপরে ওই রাস্তার সামনেরটুকু ওই নিচেরটুকু সরে নেব। তো ওইটুকু সুরাও আমারও হয়ে গেছে। এবার শুরবো ভাসুরের ঘর। ভাসুরের ঘর সুরা হয়ে গেছে। এদিকে ভাসুরের ঘরটা সরে নিয়ে বারান্দাটা সরে নিচ্ছি। এটা আসলে আমার ভাসুরের জন্য ঘর দিয়েছিল, যে বললাম না ঘর দিয়েছে, তার জন্য মানে দুয়ারটা উঠোনটা ছোটো হয়ে গেছে। তো ওইদিকে বারান্দাটাও সরা হয়ে গেছে, আর এদিকে আমাদের ঘরগুলোও সরা হয়ে গেছে। এখন চলে এসেছি উঠান ঝাড় দিতে। তো মানে সামনেরটুকু ঝাড় দেওয়া যে হয়ে গেল। তো এইটুকু ঝাড় দেওয়া হয়ে গেলে মাছ কেটে নেব। এখানে মাছ পেয়েছিল অনেকগুলো, এর থেকেও বেশি পায়, 1 কেজি 1.5 কেজি করে মাছ পায়। মাছ কাটতে কাটতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, এত মাছ পায়। তো ছোটো মাছ কাটতে একটু সময় লাগে। তো দেখো এখানে ছিল পুঁটি, ট্যাংরা, তারপর কালীবাউস, বড় বড় পুঁটি, তারপর বাটা, তারপরে জিওল বলছি সরি, মানে বড় বড় ট্যাংরা ছিল। আর এইদিকে ছিল একটা চিংড়ি মাছ 4-5টা। তো এই কটা মাছ কেটে নিচ্ছি। তো এরপরে মাছ কাটার পর আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো স্নান টান করে সব মাছ ধুয়ে স্নান টান করে একদম মানে খাওয়া দাওয়া করে তারপরে আমার একটু রিলস বানাচ্ছিলাম। এদিকে সব কাজ কমপ্লিট, এদিকে মাছ কাটা হয়ে গেছে, মাছটা ধোয়া হয়ে গেছে। তারপরে এদিকে তোমার মশলাটা লেপে নিয়েছি। আর ভেবেছিলাম বৃষ্টি আসবে, তো ফোটা ফোটা বৃষ্টি পড়ে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, মনটাই খারাপ। আর এদিকে তোমার আমার একটু ছোট করে কাজ নিয়ে ঘর সব ছেড়ে দিয়েছি, মানে ওখানে সব শোয়া হয়ে গেছে। তো এখন বিছানাটা একটু আছে, এই যে বিছানাটা একটু আছে, তো বিছানাটাকে যে করে তো বললাম ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর সব কাজ হয়ে গেছে। তো সব থালা বাসনগুলো আবার ধুয়ে এখন চলে এসেছি রিলস বানাতে। তো ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলাম। তো আমার অনেকগুলো ভিডিও সব ছিল, ছাড়া হয়ে গেছে, এখন স্টকে একটাও ভিডিও নেই। ভাবলাম রিলস না করলে হবে না, তাই রিলস করে নিচ্ছি। এরপরে 5:30টার দিকে আমার শ্বশুরমশাই হাট থেকে এসেছে। তো এই যে তরমুজ নিয়ে এসছে, লঙ্কা নিয়ে এসছে, একটা পাতাকপি নিয়ে এসছে, মানে বাঁধাকপি নিয়ে এসছে, মিষ্টি আলু নিয়ে এসছে, 2টো তরমুজ নিয়ে এসেছিলো। তো এই ছোটোটা অনেকটা মিষ্টি ছিল। ফুলকপিও নিয়ে এসছে, তারপরে দিকে শসা নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, ঝিঙে নিয়ে এসছে, আর নিয়ে এসছে এই যে খুরমা। তো খুরমাটা এখন আমি খাবো কৌটোতে ভরে নিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।